আপনার জান দিয়ে যদি একটা বার ভালোবাসতে পারি, আপনার যদি জান দিয়ে একটা দিন ভালোবাসতে পারি, কিয়ামতের মাঠে আমার কষ্ট হবে না। তিন বেলা খাবার লয়া মা খাদিজা ওই পাহাড়ে উঠতো। ও হাদিস বাজান, আল্লাহ পাক তো কত বড় ওই পাহাড়টা দেখার সুযোগ দিছে। ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখন নূরের স্মৃতিতে ফোকাস মারে গো বাবা। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের একটা বার হলো ওই পাহাড়টা দেখার সুযোগ দেয় গো বাবা। বাবাই জাবালে নূরের কাছে দাঁড়াইলে যেই পাহাড়ের উপরে কোরআন নাযিল হয়েছে বাবা, ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখনো পাহাড়টা বলতে চায়, নবীর উম্মত গুলো কোন জায়গায় দাঁড়াইছো জানলে? তোমার নবী এই পাহাড়ে 40 দিন পর্যন্ত ছিল। তার বিবি কদম লাগা এই পাহাড়ে উঠতে। আল্লাহ যাদের চোখে পানি ওই পাহাড়টা দেখাইবার আগে কবর নিও না। বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, কিয়ামতের মাঠ, কিয়ামত কায়েম হওয়ার আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে গো বাবা, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে বাবা। আমার নবী পাহাড়ের গুহায় বসে থাকতেন, মা খাদিজা 8-10 কেজি পানি খাবার লইয়া 3 বেলায় পাহাড়ে উঠতো। আজকে আমার নবীর কাছে বলে, নবী গো, আমি যদি জীবনে একটা বার আপনারে খুশি করতে পারি, ওই খুশির আনন্দের চিত্র ওসিলায় আপনি আমার আপনার গায়ের জামাটা দিবেন। আমি যখন মারা যাবো গো নবী, আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন। বাজান মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী নিজে খাদিজারে কোলে নিলেন, কোলে লইয়া বাবা জীবনের শেষ বিদায় দেয়। আমার নবীর জামাটা খাদিজারে গায়ে দেয়াইলেন, বাবার নবীর চাদরটা দিয়ে এইভাবে কাফন বানাইলেন। আমার দিকে তাকাও রে ও ভাইরা, এইরকম একটা কাফন যখন বানায় দিছে, বাজান মা খাদিজারে যখন মাকামে হুজুন, খাদিজার বাড়ির পিছনেই কিন্তু বাবা সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমার নবীকে এইভাবে খাদিজা এইভাবে পায়ের কাছে মাথার কাছে বান্ধন দিয়ে যখন নবী কোলে করিয়া কবরস্থানে লয়ে যায়, আসমান কাঁদে, জমিন কাঁদে গো বাবা। পিছনে 4টা মেয়ে কাঁদে আর বলে, আব্বু আজ থেকে আমাদের আর কি রইল না গো আব্বু। বাবা এই মক্কায় তুমি যখন মায়ের খেয়ে আসতা, তোমার চাচি তোমার পায়ের নিচে কাটা ভিজিয়ে দিত। বাবা তুমি মায়ের কাছে আসতা, মা তোমার এই ক্ষত স্থানে জিহ্বা লাগাইয়া পরিষ্কার করে দিত। বাবা আজকে আমার মা তোমার আমাকে এতিম বানাইয়ে কবরে চলে গেল। আমার নবী খাদিজার লাশটার এইভাবে কোলে লয়ে বাবা যাইতেছে গো বাজান, এখন শুধু 200টা পানি দিয়ে আল্লাহরে বুঝাইয়া খাও, আল্লাহ আমার তো মা নাই বাবা। কত যুবক মা কয়া ডাকে, আমি ডাকতে পারি না। আজকে নবুয়ত প্রাপ্তির পরে কোরআনের কথা বলার কারণে আজকে তার নিজের আপন চাচি রাস্তায় কাটা বিছাইয়া দেয়। মনে আছে বাজান রে, কাটাটা বিছাইয়া দেয়। হঠাৎ করে আমার নবী একদিন পায়ের মধ্যে আঘাত খাইলো, রক্তগুলা ফেলকি দিয়া বের হয়ে গেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল হাতে তালু দিয়া কয়, কি আনন্দ লাগতাছে।
আমার নবী আস্তে করে চাচির সামনে যাইয়া রুমাল দিয়া চোখ মুছে আর বলে, চাচি গো, আমি তো জানি আপনি আমার নাবালেক অবস্থায় কত কোলে নিছেন। আমার মা ইন্তেকালের পরে আপনি আমারে কত আদর করছেন গো চাচি। আজকে আমি কালেমার কথা, কোরআনের কথা বলার কারণে আপনি আমি মরিয়া যাই এইটা চান? আবু লাহাবের বিবি উম্মে জামিল বলে, হ্যাঁ তুমি মরিয়া যাও, আমি চাই। এ যুবক ভাইরা রে, আমার নবী তখন আরো বেশি বেশি করে কান্দে। আমার নবী বলে ফেললেন, মা আমেনা, তুমি বেঁচে থাকলে মা কোনদিন আমার চাচিরা আমার বিরোধিতা করতে পারত না। বাজানরে উম্মে জামিলের অত্যাচারে নবী সহ্য করতে পারলেন না। নবী কয়েকদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর নামাজ পড়ে। মা খাদিজা জিজ্ঞাসা করে, নবীজি আপনি কেন ঘরের বাইরে যান না? খাদিজা রে, আমি কাবা ঘরের সামনে ছাড়া নামাজ পড়লে টেস্ট লাগে না, কিন্তু আমার চাচি আমার রাস্তায় কাটা গেড়ে দেয়, আমার চাচি লোহার পেরাক গেড়ে দেয়, আমার পাওটা ফুটা হয়ে গেলে চাচি আনন্দ উল্লাস করে। খাদিজা আমার পায়ের মধ্যে ব্যথা পাইছি বিদায় আমি যাই না। মা খাদিজা বাবা জিব্বা লাগায় লাগায় ওই ক্ষত স্থানটা পরিষ্কার করে। আমার মা বোনেরা, তোমরা কি জীবনে পারবা স্বামীরে এতটুকু ভালোবাসা দিতে গো মা? কোন স্ত্রী যদি স্বামীরে একটা রাত্র খুশি করতে পারে খেদমত দিয়ে, ওই স্ত্রী মা খাদিজার সাথে ফাতেমার সাথে জান্নাতে যাবে। এ যুবক ভাইরা রে, বিবাহ করবা জাত দেইখা বিবাহ করবা, শাশুড়ি দেইখা। আজাদ কুজাত ঘরে আনিও না। শাশুড়ির মাইয়াটা তোমারে ভাগাইয়া ওই বীরবাগুন নিয়ে বাড়ি উঠাইব। কথা কও, শাশুড়ির মাইয়েরা খুব কড়া রে ভাই। আমার দিকে তাকাও, সন্তানটারে মা পালে কলিজা দিয়া, এদিকে ঘুরাও না একটু, কলিজা দিয়া মা সন্তানটা লালন পালন করে, ঠিক না বেঠিক? সেই মায়েরে কান্দাইয়া মগা বিদার যাইয়া টাকা পয়সা কামাইয়া মা বাপরে দেয় কপালে লাথি দিয়ে। কথা কন, আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, হ্যাঁ আছে। বাপ নিজের জমি বেচা মগারে পাঠাইছে বিদেশে, ইটালি, অথবা পাঠাইছে কুয়েত, অথবা পাঠাইছে দুবাই। 5 বছর থাইকা আইয়া টাকা পয়সা কামাইয়া মাল পানি কিছু কামাইয়া আইয়া বাপরে কয়, তুমি কি বুঝো? তুমি যা পয়সা দিছিল রিটার্ন দিছি না। হে মগার পর মগা, তুই 5 বছর আগে ওই জমির দাম যা ছিল 5 বছর পরে ওই ভ্যালু আছে? সোনা হয়ে গেছে গা। তুই কি দিছ? 5 লাখ টাকা দিয়ে তোরে পাঠাইছে জমি বেচা। ওই 5 লাখ টাকা যদি থাকতো ওই জমিটা এখন ব্যস্ত 20 লাখ। তুই 2.5 লাখ দিয়ে কি দিয়ে দিছিস? হারামি বাপ্পা, হে কথা কও না কেন? আবার কইছি না কি দিছ? লাও তোর কপালে জুতার বাড়ি। যারা মা বাপরে কান্দায়, কথা কন না কেন? এমন যুবক কেন আসেনি? আরে নাই কয়, আসে আসে আন্তাজে কয়, ওরা ওয়াজ শুনতে আহে না, ওই মগা ওয়াজ শুনতে আয় নাই। ও জানে জোয়ারে গেলে হুজুর আমারে ধরবো, এই হুজুর মা ভক্ত, ধরবো একবারে, আমি যা কামাই আইছি এগুলো লইয়ে নিবো আমার কাছ থেকে। আবার হ্যার বউ কয়ে দেয়, যাইও না, হইছে ওয়াজ মাজ বেশি শোনার দরকার নাই। হুজুর কবিতারও 2 নম্বরই আছে, ওর শাসির করে শাসি রে। তোরে কুত্তা মার কনফিডেন্ট ফিডাবে, খালি মইরা দেখ কেমন লাগে। কিছু মকি মার্কা মহিলা আছে, স্বামীরে নামাজ পড়তে দিতে চায় না, রোজা রাখতে দিতে চায় না, আরে ওয়াজ শুনতে যাইতে দেয় না। এমনকি জুমার দিন পাঠা কয় যে হানে খুদবার আজান হয়েছে, এখন যাও, খবরদার নামাজটা পড়ে চিৎ করে কাট করে এবার তাড়াতাড়ি কাইট, কিন্তু জোরে দিও পোলা ধরতে ভাইয়া। হায় হায় রে, কথা কন না কে? হালাকে 2 জন হইয়া কাইট হইয়া এ রে সারা দিন ইন্ডিয়ান সিরিয়াল দেয়। তুমি আমার এটা কেমনে বুঝলো? ভালোই বুঝো, দেখা দিছে সোজা সোজা।
আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আহা, উম্মে জামিল আমার নবীর চাচি। এই মগি বিটিটা কি করতে জানেননি? আমার নবীর পাওটা যখনই হয়ে যাইতো ছিদ্র হইলে নবী যেদিনকে আসতে পারতেন না, মা খাদিজা জিজ্ঞেস করতেন, নবী যাবেন না আজকে মসজিদে বাইতুল্লাহ? না রে খাদিজা, মনের ভিতরে অশান্তি, যাবো না। মা খাদিজা বলতেন, হুজুর আপনার কোন কোন জায়গায় ব্যথা আছে, আপনার ব্যথাগুলো আমারে দেন আর আমার ব্যথা সারা বডিটা আপনি নেন। স্ত্রী কারে কয় রে ভাই? আর আমাগো স্ত্রীরা কি করে জানেন? আমাগো স্ত্রীরাও ভালোবাসে, বালিশে হইয়া কত সুন্দর কুটকুট করে কথা কয়। হংস কেতরের বা, ও কেতরের বা, ঘুমাইছো নি? না, এটা কাজ করো, কি আর কিছু দিও না। তোমার অন্য ভাইরা তোমার মা বাপরে দেয় না, তুমি খালি গিলাও, তুমি খালি গিলাও, তারপর তোমারও বদনাম আমারও বদনাম। কথা কন না কে? ও চাচি, তুমি যে তোমার স্বামীর এইভাবে তার মা বাবার বদনাম বলে মা বাপ থেকে ডিভাইডেড করে ফেললা, তুমি মনে রেখো তোমার সন্তানটাও তোমার কাছ থেকে তোমার স্বামীটারে লয়ে যাবো। তখন তুমি মাথা বলের সাথে বাইরে আবার কইবা, আরে কপাল বন্ধ, আমার তখন চোখ ছিল, ছিলাম আমি অন্ধ। কথা কন না কে? খারাপ লাগতেছে? 5 মিনিট, হ্যাঁ ঘন্টা। এদিকে তাকান মুসলমানের পোলা, মা বাবার সাথে কষ্ট দেয়া যাবে? জোরে কা, কষ্ট দেয়া যাবে না তো? ইনশাআল্লাহ বলেন। মা বাপরে খুশি করে যাবেন, জান্নাতটা ফকফক হয়ে যাবে, কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেন স্ত্রী কারে কয়? স্ত্রী আস্তে করে বলে, আল্লাহ আমার স্বামীর ব্যথাটা আমারে দিয়ে দাও আর আমার সুখটা তারে দিয়ে দাও। আমার নবী বলে, খাদিজা তুমি আমার এত ভালোবাসো, হুজুর আপনি যদি চান আমার এই কলিজাটা চাকু দিয়ে ফাইরা প্লেটের মধ্যে গুনা করে আপনারে দিয়ে দেন। বাজান, স্ত্রীর ভালোবাসাটা কিন্তু স্বামীর জন্য 1 নম্বর ঔষধ। দেখবেন স্বামী স্ত্রী, স্বামী যদি হার্টের রোগী হয় আর বউ যদি তার তুই আর এক ঘরে ঘুমায়, ওই বেটা 2 দিন পরে এমনি মরে যাবো, ওই বুড়ির টেনশনে। কথা ঠিক না বেঠিক? যে এত কষ্ট করছে, গরু বলছে আরে জমি বেছে বেছে বিল্ডিং করছেন, আমার বউ আর এক রুমে ঘুমায়, আমি এনে পোড়াদি হয়ে থাই, মরে গেল কেউ দেখার নাই। এই জন্য খবরদার গো মা, স্বামীর মনে দুঃখ দিয়ে জাহান্নামে যাইয়েন না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, জোরে না আমিন। ও বাবা, মা খাদিজার লেগে নবী কেন কাঁদতেন? আজকে 4টা কারণে কাঁদতেন। বলবো? বলবো? বলি। আমার নবীর থেকে খাদিজা 15 বছরের বড়। কয় বছর? পিছনে লার একবারও কয় নাই। ভাই কও, তোমাকে ভাব দূরে ধরছি, কও না কত? এমন একটা মা, যেই মায়ের পেটে জন্ম নিছে ফাতেমার মতো মা। কি মনে করলেন আপনি? যেই মহিলার গর্ভে জন্ম নিছে জাইনাবের মতো মা। আল্লাহু আকবার বলা। যেই মায়ের গর্ভে জন্ম নিছে আমার নবীর কলিজার টুকরা উম্মে কুলসুম, যার স্বামী ছিল মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক ওসমান গনি। তাকান এইদিকে। এই বাচ্চাই, মা খাদিজারে নবী কেন ভালোবাসতেন? 4টা কারণে। 1 নম্বরে মা খাদিজাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বাজানরে, মা খাদিজা ইন্তেকালের সময় বিশ্ব নবীর কাছে একটা দরখাস্ত রাখলেন, নবীজি আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। কয় না, ও নবীজি আপনি আমার একটা জিনিস দিবেন। কি? নবী আমি মনে আজকে চলে যাব। চলে যাবেন কি? টিকিট আসছে। হ্যাঁ, আমার চোখের সামনে এমন এমন কিছু মানুষ দেখতেছি যাদেরকে জীবনে কোনো দেই নাই। বাজার মৃত্যুর 40 দিন আগে আজরাইল আপনারা বিভিন্ন সূরাতে দেখবেন বাবা, আমিও দেখবো, আপনিও দেখবেন। নবীর বিবিরাও দেখছে, আমার নবীও দেখছে। আজরাইলকে বিভিন্ন সূরাতে আপনি দেখবেন। এই দেখবেন আপনার ঘরের কোনায় বিশাল বড় একটা লোক খাড়াই রয়েছে। এই দেখবেন ছাদের উপরে কে জানি হাঁটে। এই দেখবেন বিড়ালের মতো লাফ দিয়ে জান্নাত থেকে ওই জান্নাতে যায়, আপনার ভয় লাগবে। এটা আজরাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? আজরাইলকে আমার নবী বারবার দেখেছেন মৃত্যুর 40 দিন আগে, বিভিন্ন কোয়ালিটিতে দেখছেন। মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমার নবীর। এটা আপনারও থাকবে, বিশ্ব নবীর ছিল, দুনিয়া সব নবী আজরাইলকে দেখছে। তো খাদিজা বলে, আমার চোখের সামনে এমন এমন কিছু লোক দেখি, স্বপ্নে দেখি, যে যাদেরকে দেখলে আমার ভয় লাগে। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দেখে, খাদিজা আমি আর ধরে রাখতে পারলাম না। এমন আলামত রে খাদিজা, এটা না থাকার আলামত।
ভিসা পাসপোর্ট ওকে, বিমান এসে যাবে, আজরাইলের বিমান তুই চলে যাবে। নবী গো, আমি যাইবার আগে একটা জিনিস আপনার কাছে চাই। এক নাম্বার, আপনি যেই জামাটা গায়ে দিয়ে এখন আমার রুমের মধ্যে আছেন, এই জামাটা আমার দিবেন। কেন? এই জামাটা দিয়ে আপনি আমার কবরে শোয়াইবেন। হুজুর, আপনার মাথায় যে পাগড়িটা এখন বাঁধা আছে, এই পাগড়িটা ঘামে ভিজে গেছি, এই পাগড়িটা আপনি না ধুয়ে আপনি আমার কাফন বানায় দিবেন। হুজুর, আপনার মাথার মধ্যে যে আগলা একটা রুমাল আছে, এই সাদা রুমালটা দিয়ে আপনি আমার সিনা বাঁধিয়ে দিবেন। নবী, আপনার যে মেসাকটা আছে গো নবী, এই মেসাক দিয়ে আমার একটু দাঁত মাজতে দিবেন। হুজুর, আপনার তো মনে আছে কিনা জানি না, আপনি যেদিন জন্ম নিলেন গো নবী, সারা মক্কার মহিলার আপনার দেখার জন্য পাগল। আমি খাদিজাও গেছিলাম আপনার এক নজর দেখার লাগিয়া। মক্কার মহিলারা কেউ আপনারে কোলে নিতে সাহস পায় নাই, আমেনা কারো কোলে আপনারে দেয় নাই। আমি যখন আপনার বাবার মায়ের ঘরের সামনে গেলাম গো নবী, আমার বয়স তখন 15 বছর, আপনার বয়স মাত্র তখন 4 দিন। আপনার মা আমারে কোলের থেকে ট্রান্সফার করে আমার কোলে তুলে দিয়ে বলল, আপনি আমার ছেলেটার একটু আদর করে দেন। হুজুর, আপনার মা কিন্তু আমার চাইতে 2 বছরের বয়সে ছোট ছিল। শাশুড়ি বোরমার সাথে বয়স কম। এ বাজান, এখন দিলটা নরম করে দিবেন। আমিনার বয়স 13 থেকে 14, আর খাদিজার বয়স 15 পার হয়ে 16 কি 17? মারহাবা বলেন। এই 17 বছরের খাদিজা আমার নবীর এইভাবে কোলে নিয়ে বাবা যখন চুমা দিলেন, সেদিন থেকে মা খাদিজার মধ্যে, গালের মধ্যে, শরীরের মধ্যে মিসকাম্বারে ঘেরান শুরু হয়ে গেছে। সেদিনই আমার নবীরে কোলে নিয়ে খাদিজা একটা বার কাঁদছিলেন চোখের পানি ফেলাইয়া। সেই কান্নাটা হলো এই, আহারে মক্কার মানুষগুলি, মুহাম্মদ ভাইয়ের কপাল কতই যে খারাপ। মক্কার এত বাপ বেটারা, কত মারা মুহাম্মদকে দেখার জন্য আসছে। হালাকে যে দেখলে বেশি খুশি হইতো, আজকে সে নাই, মুহাম্মদের বাবা নাই। এই কথা শুনে আমিনাও কান্দে। তখন খাদিজা আমার নবীরে বলতেছিলেন, নবীজি, আপনার মা আমার এই কথাটা শুনে কাঁদতেছিলেন। আপনার দাদা পিছনের থেকে সে বলছিল, খবরদার খবরদার, আমার নাতির বাবা নাই, এই কথাটা কেউ তার কানের কাছে বলবে না। আমার নাতির যদি কেউ বলে তার বাবা নাই, আমি কিন্তু আব্দুল মুত্তালিব সহ্য করতে পারুম না। এ যুবক ভাইরা রে, শুধু আমি তোমাদের খেদমত আরজ করতে চাই। মা খাদিজাকে হুজুর এই জন্য ভালোবাসতেন, নবীর অনেক আদর করছেন বাবা। 2 নাম্বার কারণ, আমার নবী যখন কোরআন শরীফ নাজিল হবে, নবী নবুয়ত প্রাপ্তি হবেন, হীরা পর্বতে বাবা সেই 5,500 ফিট উপরে যাই আমার নবী কোরআন নাজিল হওয়ার আগে ধ্যানমগ্নে থাকতেন। এই মহিলাটা 3 বেলা নবীর জন্য ঠান্ডা পানি এবং গরমকালে ঠান্ডা পানি, ঠান্ডাকালে গরম পানি বাজান এবং পোশাক লইয়া নবীকে 3 বেলা খাবার লই 5,500 ফিট উপরে উঠত। আর 10 কেজি পানি পিঠের সাথে বাঁধি এই মহিলাটা ওই পাহাড়ে উঠত। আমার নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা রে খাদিজা, তুমি এত কাপড় চোপড় লইয়া আমার কাছে 3 বেলা খাবার নিয়ে আসো, তুমি আমার মধ্যে কি পেয়েছো? আমার নবী উত্তরে বলছেন, খাদিজা রে বলো তুমি কেন আমার জন্য 3 বেলা খাবার নিয়ে আসো? মা খাদিজা বলে, নবীজি, আল্লাহ পাক আপনার এই পাহাড়ে ধ্যান মগ্নে থাকতে বলেছেন। আমার বিশ্বাস আপনি নবী হয়ে যাবেন। নবুয়ত প্রাপ্তির আগে আমি আপনার জান দিয়ে যদি একটাবার ভালোবাসতে পারি, আপনার যদি জান দিয়ে একটা দিন ভালোবাসতে পারি, কিয়ামতের মাঠে আমার কষ্ট হবে না।
বাজানরে 3 বেলা খাবার লয়া মা খাদিজা ওই পাহাড়ে উঠতো। ও হাদিস সাহেব বাজান, আল্লাহ পাক তো কত বড় ওই পাহাড়টা দেখার সুযোগ দিয়েছে। ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখন নূরের সুতিতে ফোকাস মারে বাবা। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের একটা বার হলো ওই পাহাড়টা দেখার সুযোগ দেয় বাবাই। জাবালে নূরের কাছে দাঁড়াইলে যেই পাহাড়ের উপরে কোরআন নাযিল হয়েছে বাবা, ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখনো পাহাড়টা বলতে চায়, ও নবীর উম্মত গুলো কোন জায়গায় দাঁড়াইছো জানলি? তোমার নবী এই পাহাড়ে 40 দিন পর্যন্ত ছিল। তার বিবি কদম লাগা এই পাহাড়ে উঠত। আল্লাহ যাদের চোখে পানি ওই পাহাড়টা দেখাইবার আগে কবরে নিও না। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, কিয়ামতের মাঠ, কিয়ামত কায়েম হওয়ার আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে গো বাবা, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে বাবা। আমার নবী পাহাড়ের গুহায় বসে থাকতেন, মা খাদিজা 8-10 কেজি পানি খাবার লইয়া 3 বেলায় পাহাড়ে উঠত। আজকে আমার নবীর কাছে বলে, নবী গো, আমি যদি জীবনে একটা বার আপনারে খুশি করতে পারি, ওই খুশির আনন্দের চিত্র ওসিলায় আপনি আমার আপনার গায়ের জামাটা দিবেন। আমি যখন মারা যাব গো নবী, আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন। বাজান মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী নিজে খাদিজারে কোলে নিলেন, কোলে লইয়া বাবা জীবনের শেষ বিদায় দেয়। আমার নবীর জামাটা খাদিজারে গায়ে দেয়াইলেন, বাবার নবীর চাদরটা দিয়ে এইভাবে কাফন বানাইলেন। আমার দিকে তাকা ওরে ও ভাইরা, এইরকম একটা কাফন যখন বানায় দিছে, বাজান মা খাদিজারে যখন মাকামে হুজুন, খাদিজার বাড়ির পিছনেই কিন্তু বাবা সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমার নবীকে এইভাবে খাদিজা এইভাবে পায়ের কাছে মাথার কাছে বান্ধন দিয়ে যখন নবী কোলে করিয়া কবরস্থানে লয়ে যায়, আসমান কাঁদে, জমিন কাঁদে গো বাবা। পিছনে 4টা মেয়ে কাঁদে আর বলে, আব্বু আজ থেকে আমাদের আর কি রইল না গো আব্বু। বাবা এই মক্কায় তুমি যখন মায়ের খেয়ে আসতা, তোমার চাচি তোমার পায়ের নিচে কাটা ভিজিয়ে দিত। বাবা তুমি মায়ের কাছে আসতা, মা তোমার এই ক্ষত স্থানে জিব্বা লাগায়া পরিষ্কার করে দিত। বাবা আজকে আমার মা তোমার আমাকে এতিম বানাইয়ে কবরে চলে গেল। আমার নবী খাদিজার লাশটার এইভাবে কোলে লয়ে বাবা যাইতেছে গো বাজান, এখন শুধু 200টা পানি দিয়ে আল্লাহরে বুঝাইয়া খাও, আল্লাহ আমারও তো মা নাই বাবা। কত যুবক মা কয়া ডাকে, আমি ডাকতে পারি না। তোমার চোখের পানি পড়ার আগেই রব্বে কারিম তোমার মায়ের কবর রাস্তা মাফ করে দিবে গো বাবা। মা ফাতেমা কি বলে, আমার দিকে তাকান। ফাতেমা কাঁদে আর বলে, বাবা আমার মাকে জীবনের তরে শোয়া দিলেন, তখনও তো বাবা জানাজার সিস্টেম চালু হয় নাই। নবী আমার খাদিজার সাথে ওয়াদা ছিল, আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগে আপনি আমার কবরের কাছ থেকে সরবেন না। ও বাবা দুনিয়ায় এমন কোন স্ত্রী আসেনি স্বামীর কাছ থেকেই দাবিটা করে চাইতে পারে গো বাবা।
আমার মা বোনেরা যারা আমার আওয়াজ শুনছেন গো মা, এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়ে দেখো মা, তার মায়ের জন্য কত কষ্ট। যুবক, আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব। যখন খাদিজারে কবরে এইভাবে শোয়া দিয়ে বাবা হেরেমের দিকে মুখটা ঘুরে দিলেন, ও বাবা জান্নাতুল মুআল্লা কবরস্থানের সিস্টেম হলো আলাদা। এ যুবক রে ভাই, আরে আরে খাদিজারে শোয়া দিয়ে কবরের মাটিটারে হাতে নিয়ে বলে, কবরের মাটি রে, গতকালকে আমার খাদিজা আমারে কত আদর করছে। আমার খাদিজা আমার জীবনের শেষ বিদায় গতকালকে নিছে। আমি কি জানতাম আমার খাদিজা ঠিকই আমারে চাইরা যাবে। ও মালিক, আমার খাদিজার কবরে কষ্ট দিও না। আমার খাদিজার জীবনে আমি একটা কাপড়ও কিনে দিতে পারি নাই। আমার খাদিজার জীবনে একটু প্রাণ খুলে একটা জিনিস খাওয়াইতে পারি নাই। আল্লাহ, আমার খাদিজা শুধু আমার ঘরে আসিয়া কষ্ট আর কষ্টই করছে। হালাকে খাদিজা কোটি কোটি বিলিয়ন কোটি টাকা দান করে দিছে। খাদিজা একটা থ্রি পিস যদি আজকে পড়তো, এক মাসের ভিতরে পড়ার সুযোগ পাইতো না। আমার সাথে বিবাহ হওয়ার আগে আগের স্বামীদের ঘরে 250 ভরির উপরে স্বর্ণ ছিল খাদিজার, সব স্বর্ণগুলো দান করে দিল। অন্তত 250-এর উপরে রেশমের চাদর ছিল, সবগুলো দান করে দিল। খাদিজার ঘরের ভিতরে স্বর্ণের প্লেট গিলাস ছিল অনেক, সব দান করে দিল। আমার খাদিজা একটা কাপড় 2 টুকরা করে পরতো। আমার ঘরে আসি আমার খাদিজা এত কষ্ট করলো। এই খাদিজারে তুমি কষ্ট দিও না গো মালিক। আমার আল্লাহর পক্ষ থেকে বাজান আওয়াজ আসতাছে, নবী গতকালকে আপনার কোলের মধ্যে ছিল, আমার দোস্তানিকে আজকে আমার কোলে তুলে নিলাম। আমার দোস্তানির কবরে কোনো কষ্ট হবে না গো দোস্ত, যান আপনি যান। বাজান, এই জন্য আমার নবী খাদিজারে এত ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলবো, মা খাদিজার মতো ভালোবাসা আমরা দিতে পারবো না, খাদিজার মতো নবীরে ভালোবাসা আমাদের বিবিরা দিতে পারবে না। অন্তত যতটুকু পারি দিয়া জনজন কবরে যাব ইনশা। তাহলে আমার সাথে বলেন, জমিনের মালিক কে? ওই আল্লাহ বলেছে কয়েকটা কাজ করবা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি কি পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা, হাত তুলে দেখা। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? নামান হাত বাবা। আর একটা কাজ করবেন, জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠগায়েন না, কারো জমি জবরদখল করে খাইয়েন না। যদি 1 বিঘার জায়গা আপনি জোর করে খান, এই 7 তবক জমিন আপনার গলায় আল্লাহ তাবিজ বানাই দিয়ে লটকাই দেব। আপনার কোনো বাপ নাই ওই তাবিজ খুলতে পারবো। এটা আপনার মসজিদের হুজুরের তাবিজ না যে টান দিলে ছিড়বো, এটা আমার আল্লাহর দেয়া তাবিজ। এবং আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, এই 7 তবক জমিন 1 বিঘার জায়গা যদি কারো জোর করে খান, গলায় তাবিজ বানিয়ে দেব আল্লাহ। জাহান্নামের ভিতরে হাঁটতে হইব চান্দু চাচা। অতএব কারো জমি জবরদখল করলে খাবেন না, ইনশাআল্লাহ বলেন। এ ভাই, এখন তুমি কই যাও? খাইছো নি? তুমি মনে হয় খাইছো কারো জায়গা জুগা মাইরা। বয়, আল্লাহ কবুল করেন, সরকার আমিন। 2 নম্বরে কাউরে ঠকাবেন না, কারো জমি দখল করে খাবেন না, ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর একটা কাজ করবো, যুবক ভাই, মাত্র 5টা মিনিট তুই আমার লাগে বন্ধুত্ব করবি। আমি যদি জান্নাতে যাই, আমরা একসাথে যাব। ও বাবা, আমার মায়ের ওসিয়ত ছিল একটা মসজিদ করে। যে বিপ্লবী ভাই বললো না, বাংলাদেশের স্বাধীনতার পরে কোন আলেম আজও পর্যন্ত নিজের অর্থায়নে মসজিদ করে নাই। এই কদমতলী চৌরাস্তায় বাবুদের কদমতলী 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গাটা কিনছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি 20 পয়সাও কারো কাছ থেকে নেই নাই। এই পর্যন্ত আমার চলে গেছে 1,30,00,000। তাহলে 2.5 কোটি টাকার উপর এই পর্যন্ত আমার চলে গেছে। 3 তলার পিলার উঠছে, নিচতলা টাইলস চলতেছে। কারো কাছ থেকে 1 টাকা চাই নাই। তবে প্রতিদিন মাহফিল আমার ভাইরা 1000 টাকা দেয়। গতকালকে যে সভাপতি ছিল, উনি আমার হাতের মধ্যে টাকা দিয়ে দোয়া চায়। প্রথমে 500 টাকা দিয়েছে। হুজুর, আমার জন্ম দক্ষিণী মা নাই, আপনি আমার ওয়াজ, আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনছি,
আর রাসূল বলেছেন যে ব্যক্তি মসজিদে টাকা দিল অথবা মসজিদ বানাই দিল, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে। আর এই মসজিদ বানাবার পিছনে একটা কারণ আছে। আমার মা আমাকে বলছিল এই গোপালগঞ্জের জমিনে বসে, যে ইলিয়াস রে, আমি তো তখন ছাত্র, তুই যদি কোনোদিন টাকার মালিক খস, একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা। বাজান, আমি আমার বাবা মারে একটা পানের খিলিও খাওয়াইতে পারি নাই। আমি আমার মাকে জান্নাতে খাবারের ব্যবস্থার জন্য আল্লাহর ঘর আমি করতেছি। আমি 5 তলা মসজিদ করে যেন কবরে যেতে পারি। জোরে কোন আমিন। আরো জোরে বল আমিন। আমার মাদ্রাসা চালাই, কেউ দিলে নেই নইলে নেই নাই। প্রতি মাসে আমার 2.5 লাখ 3 লাখ টাকা আমার মাদ্রাসার এতিমখানায় খরচ। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করি না। যদি কেউ বলে হুজুর আপনার এতিমদেরকে আমি 500 টাকা দিলাম, 1 বস্তা চাউল দিলাম, আমার মা বাইচা থাকলে খাইতো, তলে নেই, কারো কাছে 1 টাকা চাই নেই। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, আমার মসজিদে সিমেন্ট লাগবে বেড়ে 500 বস্তার উপরে। সিমেন্ট টাইলস লাগতেছে নিচতলা 2 তলা। আল্লাহর কাছে দোয়া চাই, আপনার কাছে 1 টাকা আমি চাই না, শুধু দোয়া চাই। আমার মা যে ওসিয়ত করছিল, আমি দোয়া করে যাই আপনারও একটা মসজিদ করে কবরে যান। 1 বিঘা জায়গা বেশি একটা মসজিদ করে কবরে যান। হিরুনচি গাঞ্জাখোর পোলার লেগে জায়গা জমি রাইখে যাইবা, তোমার জায়গা বেচে বেচে বাবা টানবো, ইয়াবা টানবো। তোমার ছেলের লেগে থুয়ে যাবা বিল্ডিং বানাইয়া, ওটা ইয়াবা খাইবো, গাঞ্জা খাইবো, আর কবরে তুই পিটানি খাবি, আইগে গেলে পিটানি। কথা কও না কেন? অতএব নিজের জায়গায় বেইছে আল্লাহর ঘরে টাকা দিয়ে যাও, লাখ লাখ টাকা। কবরে যে বলতে পারবা তোমার ঘরে দিয়েছি, তোমার আলেম না কইছে তোমার ঘরে টাকা দিলে বলে আমার জান্নাত দিবা? কে কইছে আপনি জান্নাত যাবেন? অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে? জোরে কর যুবক। তাহলে 3 নম্বর শর্ত, মা বাবারে জান দিয়ে ভালোবাসতে হবে। বাসবি ভাই? কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই, দেখো, দেখাও দেখাও। জান দিয়ে মা বাপরে ভালোবাসবা, জান দিয়ে ভালোবাসবা। মায়ের কোনোদিন চোখ উল্টে একটা কথা বলবি না, বাবার দিকে একটা ঝাড়ি দিয়ে কথা বলবি না। তোর জন্য জান্নাত ওয়াজিব। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাহা ছোট ছোট বাচ্চাগুলো ওয়াদা করছে, আল্লাহ এদেরকে তুমি কবুল করো। জোরে কর আমিন। এই যুবক, মার্সাইদের দরদি কেউ আছে? জোরে কর, আরো জোরে। মাত্র 5 মিনিট একটা ঘটনা শোনাই দিয়ে শোনাবো। মার্সাইদের দরদি কেউ নাই, মার্সাইদের দরদি কেউ নাই। আরে এই করোনার ভিতরে কত লোক মারা গেছে না ভাই? হ্যাঁ বাজান্ডে রামপুর একটা ঘটনা। আমার কাছে তার স্বামী ফোন দিয়েছে, হুজুর বলেন আমার বিবি আপনার ওয়াজ প্রতিদিন না শুই না ঘুমাইতো না। আপনি তো জীবনে জানতেন না যে আপনার কত লক্ষ লক্ষ ভক্ত আছে। হুজুর আমার বিবি আপনার মায়ের ওয়াজ শুনিয়ে প্রতিদিন কান্দে। হুজুর আপনার কাছে একটা টেলিফোন করে জানাইলাম, হুজুর আমার বিবি করোনায় মারা গেছে। আমার ঘরের কাছেও কেউ একটা লোক জানাজায় আসে না। মসজিদের মাইকে মাইকিং হয়ে গেছে, এই ঘরে করোনা রোগী মারা গেছে, এই রাস্তায় কেউ হাঁটবেন না, রাস্তা বন্ধ। হুজুর অ্যাম্বুলেন্স টানতে চাই, অ্যাম্বুলেন্স আসবে না। হুজুর আমার বাড়ি চাঁদপুর, আমি এখানে ভাড়া থাকি। হুজুর বাড়িওয়ালা আমার বাড়িতে রশি টানাই দিছে, লাল নিশানা, আমরা কোথা জায়গা যাইতে পারম না। হুজুর আপনি যদি একটু আসতেন, প্রাণ খুলে দোয়া করতাম। আমি বললাম ভাই আমি আসিয়া কি করব? হুজুর আসেন একটু, হুজুর আসেন। লকডাউনের ভিতরে বাবা গাড়িটা টান দিয়া গেলাম, যায় দেখি কাপড়ের কাপড়টা এইভাবে আল্লাহর বান্দিরে পড়াইয়া 3 বছরের একটা বাচ্চা আছে বাবা। এই বাচ্চাটা মায়ের কাপড়ের কাপড়ের মাথার কাছে ধরে টানে আর বলে, আম্মু তুমি কথা কও না কাকু, আম্মু তুমি কি আর কোনোদিন কথা কইবে না? আম্মু আমাদের ঘরের কাছে কেউ আসে না। এই দুনিয়ায় যাদের বাল্যকালে মা বাবা মারা গেছে বাবা, তাদের মতো দুঃখ আর কেউ নেই বাবা। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো। ওই যে তোমাদের আব্দুর রহিম বিপ্লবী, ওর তো বাবা নাই, ওর বুকটা ভারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। বাজানরা আমি আপনাদের একটা সবক দিয়ে যাই,
এই জমিনে যাদের মা বাবা আছে কোনদিন চোখটা উল্টায় কথা হইল না, ওই করোনা রোগীর লাশের পাশে বসে ছোট্ট সন্তানটা কাঁদে আর কাপড়ের কাপড় ধরে টানে, আম্মু আমারে কে স্কুলে লয়ে যাবে আম্মু। বলেন তো বাবা, এই সন্তানটা বড় হইলে কে বুঝাইয়া বলবে তোমার মা তোমার এতটুকু বয়সে রাইখা চইলা গেছে। যুবক ভাইরা, আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই, এই জমিনে বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, একটু পরে 10 তারিখ শুরু হয়ে যাবে। বিশ্ব নবীর শুভ আগমন যেই মাসে হয়েছে, মৃত্যু এই মাসে হয়েছে বাবা। ওই চাঁদে আল্লাহর কাছে আজকে তওবা করে বলবো, আল্লাহ জীবনে কোনোদিন তোমার নবীর এবং মা বাবারে কষ্ট দিব না। রাজি আছি না ভাই? রাজি আছি। এখানে এমন কোন যুবক আছে তোর পাও ধরে ধরে বলতে পারি জীবনে বাবার অনেক কষ্ট দিছ, আমি বলার পরে তুই লাভ দিয়ে দাঁড়াবি? হ্যাঁ, তুই যদি লাভ দিয়ে দাঁড়াই তোর বাপ এই মাঠে থাকে, বাপরে বুকের মধ্যে লইয়া খারাপি খারাই একটা শিক্ষা দিয়ে বলবি, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার জন্য জান্নাত হারাম। একটা দৌড় দিয়ে এমন কোন যুবক আছে কি বাবার কাছে মাফ চাইবা দেখি দাঁড়াই দেখাও তো, বাবার কাছে বাইতে যে মাফ চাইবা দেখি দাঁড়াও তো, কোন যুবক আছে না এখানে? বাবার কাছে বাইতে যে মাফ চাইবে এমন কোন যুবক আছে এখানে? হুজুর আমি বাড়িতে যে বাবা মায়ের কাছে মাফ চাইবো এমন কে আছো? দাঁড়াও তো, একটা লোক দাঁড়াও তো। হুজুর আমি বাইতে যে বাবা মায়ের কাছে মাফ চাইবো, কে আছো বলো? দেখো একটা দেখায় দাও। হুজুর মা বাবাকে আমি ওয়াদা করলাম আমি মৃত্যুর আগে হইলে মা বাবার কাছে মাফ চাইয়ে কবরে যাবো, কে আছো? কাজের গায়ের যুবক বলো, কে আছো? আল্লাহ কবুল করেন, আমিন। কি একটা যুবকও নাই? অতএব মেহেরবানি করে বৃষ্টি নামতে পারে, আমি সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন। ভাই কেউ উঠবে না, বসো ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। একটা ছেলে, ওই যে একটা ছেলে মাফ চাইবে, আল্লাহ আমার এই ভাইরা আমার বন্ধু বানায় দেয়, আমিন। এই আমি ইলিয়াস রহমান জিয়াদি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা সিস্টেম, একটা বই লিখছি, আলহামদুলিল্লাহ বলেন। এই বইটা 100 টাকা দাম। এই তুমি বিশ্ব নবীর চেহারা যদি দেখতে চাও, জান্নাতে যাইতে চাও, তোমার সন্তানদের নিঃশ্বাস থেকে ফিরাইতে চাও, জান্নাতের গাড়ি কয় চাকা, বিশ্ব নবীর সাথে কাশ কাকা দেখা হবে, আমার এই বইটা মাত্র 100 টাকা। মোনাজাতের পরে একটা বই নিয়ে যাবেন, জোরকান মারহাবা। আর একটা কথা, একটা ছেলে এখানে আসার পরে আমারে 500 টাকা দিয়ে বলছে, হুজুর আমি জানি আপনি মসজিদ করতেছেন, আমি আপনার মসজিদে আমি 1 বস্তা সিমেন্টের দাম দিলাম। হুজুর আমি আপনার মসজিদ দেখতে গেছিলাম, এই যে তাফসিরে গতকালকে হয়েছে আমি গেছিলাম, হুজুর আপনি আসেন নাই, আপনার এখানে আপনার জামাই তাফসির করেছে ভাই। বসো, মেহরবানি করে বসো, মেহরবানি করে। আমি ওই ছেলেটার জন্য দোয়া করি, আমি এই বাসায় খানা খেয়েছি, ওই বাসার জন্য দোয়া করি। আর একটা ছেলে আমার মসজিদে 100 টাকা দিচ্ছে, দোয়া চাইছে, বীরবাগরের থেকে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। বীরবাগর থেকে এসে আমার মসজিদে 100 টাকা দিচ্ছে। আর একটা ছেলে 200 টাকা দিচ্ছে। মেহরবানি করে আমি সবার জন্য দোয়া করি।